যারা বলেছিল আমাদের ঘরে বিজেপির দালাল বিজেপির দালাল, তারাই তো ঘুরে ঘুরে বিজেপির দিকেই যাচ্ছে, তাই তো যাচ্ছে। দিল্লির দিকে তাকাও না একবার। হ্যাঁ হ্যাঁ, সবে শুরু হয়েছে, অনেক কিছু আল্লাহ দেখাবে না দেখাবে না। আল্লাহ পাক আমাদের ঘরে অনেক কিছু চুপচাপ শুধু দেখে যায়। এই আসবার সময় দেখলাম এক জায়গায় ঝগড়া হচ্ছে, দাঁড়িয়ে বলে এই ঝগড়া করিস না এখন ঝগড়া করিস না, যে ভাই যান চলে আসো ঘরে পালা, ঝগড়া করিস না। আজকের কথা বলছি, অনেক কিছু হবে, যত দিন যাবে আরো নতুন নতুন জিনিস দেখা যাবে না যাবে না। আরে যাকে ধরছে সেই তো হয় 50 নাই 100 কোটি। কথা বুঝতে, আমি আবার শুনলাম নাকি দুজন নাকি কলেজে চাকরি করে, সে তো জীবনে নাকি শুনলাম নাকি কলেজে যায়নি, সব মাইনে পায় নাকি সর্বনাশ করে দিয়েছে। আমার একবার দরকার আছে যাওয়ার, অরণ্যকুল না কি আছে একটা, কি ওটা অরণ্যকুল, একবার যেতে হবে তো। কবে যাই বলে নাকি রেজাউল, কবে যাবে গো? একবার চলো গিয়ে দেখে আসি, গিয়ে দেখবো কিসের জন্য যাবো বলো তো, যে কত লোকের বাঁশ দিয়ে করেছে, এইটা দেখতে যাবো। হ্যাঁ, রমজান মাস, ইফতারির প্লেটটায় লাথি মারা কথা মনে আছে না নেই? হ্যাঁ, আমি পরশুদিন মোবাইলে দেখলাম এই হরিহরপুরের একজন দুতলা বাড়ি জেসিবি দিয়ে ভেঙে ফেলা হয়েছিল, সেই চিন্তায় তার ভেড়িটা লুট করা হয়েছিল, সেই চিন্তায় মানুষটা মারা গেছিল, মনে পড়ছে? আমি তার ভিডিওটা পরশুদিন দেখলাম কিছু মোবাইলে, কে ছেড়েছে বলতে পারবো না, বুঝতে পারিস না কি বলছি? আমি দেখে বলুন, এই মানুষের যে আজকে যদি আল্লাহকে হায়াতে রাখতো, এবারটা খুব খুশি হতো, বুঝতে পারেন কি বলছি? আরে আজকে তোমার দিন, কালকে আমার দিন। নদীর এক পার ভাঙে, অপর পার করে, সময়ের জন্য অপেক্ষা করতে হবে। সবরের ফল জোরে বলো মিষ্টি হয়, মিষ্টি হয়। তোরা মাঝে মাঝে দরবারের দিকে যাসি না, এই তোরা যাসনি কেন? মাঝে মাঝে যাবি তো, ফুরফুরে কত রকম জিনিস দেখতে পাবি, কথা বুঝতে পারেন না? এই সময় তো ফুরফুরায় ঘন ঘন যেতে হবে, আর এই সময় গেলেই তো অনেক কিছু দেখা যাবে। কেউ রাতে বেলা ঢুকছে, কেউ রাত 12টায়, কেউ রাত 3টে, কেউ ফজরের পরে, কেউ বিকাল বেলা, কেউ সন্ধে বেলা ঢুকছে। বাবা হুজুর এই ওই অমুক অমুক, হ্যাঁ আহারে আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেন, হকের প্রতি থাকার তৌফিক দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। তারপরেও বলবো, এতদিন আমাদের লড়াইটা ছিল ছায়ার সঙ্গে, ছায়া, এবার কিন্তু আমাদের লড়াইটা মুখোমুখি, সামনাসামনি। মাথায় থাকে, মাথায় থাকে। যত দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে, ইমানদারদের জন্য পজিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জোরে বলো, খারাপ হচ্ছে। যত দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে পজিশন খারাপ হচ্ছে। আমাদের মাদ্রাসাগুলোকে টার্গেট করা হয়েছে, মসজিদগুলোকে টার্গেট করা হয়েছে, গ্রামের মৌলানা, ইমাম সাহেব, হাফেজ সাহেবগুলো টার্গেট করা হয়েছে। যা টার্গেট করবে করকে যাও, যেন আইন যেটা হবে যেন সবাইয়ের জন্য, জোরে বলো, যেন সমান হয়, ব্যাস, আর দরকার কিছু, আইন যেন সবাইয়ের জন্য সমান হয়। রাজস্থানে একটা রাস্তা করবার জন্য 40 বছর, 45 বছরে, 48 বছরে একটা মসজিদকে রাতারাতি ভেঙে দেওয়া হলো। শুক্রবারে নোটিশ দিল, আর রবিবারে
ভেঙে দেওয়া হলো। রাস্তার গায়ে যদি মসজিদগুলোকে যদি রাস্তা বাড়াবার জন্য ভাঙা হয়, রাস্তার গায়ে আরো অন্যান্য ধর্মের যা কিছু আছে রাস্তা বাড়াবার জন্য ওইগুলো ভাঙার দরকার আছে না নাই? জোরে বলো। মসজিদের মাইক বন্ধ করে আমরা মাইক চালাবো না, বন্ধ করতে। আরে নামাজি যে হবে সময় মতো মসজিদের কাতারে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলবে না? তুমি কেমন নামাজি তোমায় ডাকতে হবে। তুমি কেমন নামাজি? নামাজি যে হবে টাইম মতো মসজিদের কাতারে গিয়ে হাজির হবে। মাইক বন্ধ করে দাও। হ্যাঁ, মাইক যদি বন্ধ, শুধু আমাদের বন্ধ হলে হবে না, সবাই বন্ধ হওয়ার দরকার আছে না না? রাস্তায় নামাজ, রাস্তায় নামাজ, রাস্তায় নামাজ, রাস্তায় নামাজ তো বন্ধ করে দিয়েছে। বন্ধ করো। রেড রোডে ঈদের নামাজ হতো, সেটা বন্ধ হয়ে কোথা হয়েছে? এই যে ব্রিগেডে হয়েছে, মন থেকে দিল থেকে বলবেন আমাদের জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে। ওই ব্রিগেডের ময়দানে ভারত স্বাধীনের পর থেকে যতবার মুসলমানরা কোন অনুষ্ঠান, কোন মিটিং মিছিল, কোন সমাবেশের জন্য পারমিশন করতে গেছে, দাড়ি টুপি পাঞ্জাবি মুসলমান থেকে পারমিশন দেওয়া হয় না। কিছুদিন আগে ওয়াকাফ সম্পত্তি যখন বেদখল হয়ে গেল, ওই ওয়াকাফকে নিয়ে যখন আমরা পারমিশন করতে গেলাম ব্রিগেডের ময়দানে, আমাদের দাড়ি দেখে, টুপি দেখে, পাঞ্জাবি দেখে আমাদের ঘরে পারমিশন দেওয়া হলো না। কিন্তু সেই ব্রিগেডের ময়দানে আমরা চাইনি, আল্লাহর হুকুমে ওই ব্রিগেডের ময়দান আমাদের জন্য নামাজের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। আরো জোরে হবে না? আজকে ব্রিগেডের ময়দানে 20,000, 30,000, 50,000 লোক। সামনে একটা দিন আসছে ওই ব্রিগেডের ময়দানে 20, 30, 40, 50 লক্ষ লোক টুপি মাথায় দিয়ে দাঁড়িয়ে রেখে একসঙ্গে ঈদের ময়দানে হাজির হয়ে যাব। আরো জোরে বলবে না? মুসলমানদের ঘরে টাইট করার চেষ্টা করবে, আমার আল্লাহ ইমানদারের সম্মানকে ততই বাড়িয়ে দেবে। আরো জোরে বলবে না? পুকুরে পানা হয়েছে, পানা, পুকুরে পানা পর্যন্ত পানা হয়েছে, একদিকটা ঢেউ দেওয়া হচ্ছে, পানাগুলো কি হবে বলো? এটাই মাথায় ঢুকছে। পুকুরে পানা হয়েছে, ঢেউ দিচ্ছে একদিকে, কি হবে? সব পানাগুলো একটা কোণে গিয়ে হাজির হবে। এরা যত নাড়ানাড়ি করছে, মাথায় রাখবে, মাথায় রাখবে, মাথায় রাখবে, ইমানদার গুলো একটা জায়গাতেই হাজির হচ্ছে। আর রাসূলুল্লাহ বলছে ইমানদার যখন একটা জায়গায় হাজির হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ বলছে আমার আল্লাহ ইমানদারদেরকে কামিয়াবি দিয়ে দেবে। জোরে হবে না? বেশি ভেঙে পড়ার দরকার নেই। যুবকগুলোকে বলবো, রাস্তায় যেমন আগে মোটরসাইকেল ঘুরতো, তত হই হই করে ঘুরবে, আয়ত্তের মধ্যে থাকবে। আমি আবার কালকে দেখলাম একটা মোবাইলে, পরশুও দেখেছি, কদিন আগেও, আজকেও দেখেছি কোন একটা সংগঠন থেকে প্রচার চলছে, মুসলমানদের দোকানে আমরা মিষ্টি কিনবো না, মুসলমানদের দোকানে আমরা কাপড় কিনবো না, মুসলমানদের দোকানে আমরা আমার কথা বুঝতে পারছেন আপনারা কি বলছি? কেনাকাটা করবো না, মুসলমানদের দোকান আমরা এড়িয়ে চলবো, মুসলমানদেরকে জায়গা বিক্রি করবো না। করবে না, দোকানে বোর্ড লাগিয়ে দাও, এই দোকানে মুসলমানদের মাল বিক্রি করা হবে না, লাগিয়ে দাও, প্রত্যেক দোকানে তোমরা বোর্ড লাগিয়ে দাও। আর আমি এটুকু জানি, মুসলমান যদি তোমাদের দোকানে মাল না কেনে, ও দোকানে উঠে যাবে। বন্ধ করতে দরকার নেই। আবার দেখলাম মোবাইলে পোস্ট করেছে,
কোন মুসলমানের রক্ত যেন আমাদের গায়ে না ঢোকে। কত ছোট মানসিকতার মানুষ চিন্তা করে। হ্যাঁ, কোন মুসলমানের রক্ত যেন আমাদের গায়ে না ঢোকে, কত ছোট মানসিকতার মানুষ চিন্তা করে। আর রাজনীতি রাজনীতি জায়গায় রেখে দাও, ধর্ম ধর্মর জায়গায় রাখো, সমাজ সমাজ জায়গায় রাখো। গোটা বাংলায় একটা গোলযোগ, একটা বিশৃঙ্খলা করার চেষ্টা চলছে। তারপরেও বলবো আমাদের পুলিশ প্রশাসন কিন্তু এদিক থেকে খুবই খুবই কড়া। আর আগেকার পুলিশ নেই, এখন এই যে পুলিশ একটু কড়া হয়েছে না, হয়নি দেখছি তো। আর প্রশাসন যত কড়া হবে জানবে মানুষের তত সুবিধা ভালো হবে, ভালো হবে। প্রশাসন যত করা হবে জানবে সমাজ তত সুন্দর হবে। রাস্তায় যত প্রশাসন বাড়বে, প্রশাসন করা হবে, ভালো মানুষের জন্য তত উপকার হবে। চোর ছাচোর চিটিং বা জোচ্চোর ও থাকলেই কি গেলেই কি আমাদের কোনো যায় আসে? আমাদের যায় আসে। তুই চোর ছাচোর চিটিং বা ডাকাত ধর্ষক, তোর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। যা যা পারিস করগে যা। কটা চোরকে তুললো, কটা গুন্ডা মাস্তান তুললো, ওলিয়ে মাথা ফাড়ার দরকার নেই আমাদের। এখন অনেক কিছু দেখি, আর যাকে ধরছে সেই দেখছি তো আন্ডার দাম তো বেড়ে গেছে। দেখলাম পচা আন্ডা বিক্রি হচ্ছে 20 টাকা করে। হ্যাঁ, পচা আন্ডা 20 টাকা করে বিক্রি হচ্ছে। যে আন্ডা মানুষ ফেলে দেয় সেই আন্ডা বিক্রি হচ্ছে। আর কত কি দেখবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছেন, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানায় শিক্ষিত মানুষগুলো ঘরের ভিতরে ঢুকে যাবে। গ্রামের দায়িত্ব, গ্রামের মোড়ল মাতব্বর, গ্রামের পাড়ার মোড়ল মাতব্বর হবে অশিক্ষিত মূর্খগুলো। ও বাবা সাহাবায়ে কেরামেরা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম নামাজিগুলো ঘরের ভিতরে ঢুকে যাবে। ওই মসজিদের দায়িত্বে আসবে বেনামাজিগুলো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কারণ মসজিদের দায়িত্বে বেনামাজিগুলো আসবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে কিয়ামত হাজির হয়ে যাবে। আমার নবীর কথাটা মিলেছে না মিলেনি? জোরে বলে। মসজিদের দায়িত্বে কে? যে বারা বেনামাজি সে। আমি বিনেরাইডে জলসা করতাম, বিনেরাইড ছিল তো, 2-3 দিন আগে করলাম। ওইখানে একটা জলসা করতাম আমি ওই মসজিদে, 15-16 বছর করেছি। হঠাৎ তোমাদের এলাকার একজন গিয়ে বলল জলসা বন্ধ করে দাও। জলসা কেন? না জলসা করা যাবে না। আর মসজিদের সেক্রেটারি আমি হব, সভাপতি আমি হব, অমুক তমুক হব। খবর নিয়ে দেখলেন যে মসজিদের সেক্রেটারি হবে বলছে সে জীবনে নামাজ, জোরে বলো, নামাজ পর্যন্ত পড়ে। নবী যা বলেছে, নবী কথাটা সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। রাসূল বলেছিল পয়সা থাকবে মাল পাওয়া যাবে না। নিশ্চয়ই দেখেছো করোনার সময় পয়সা ছিল, মাল পাওয়া গিয়েছিল কি? মাল পাওয়া যায়। যে এখন তো হয়ে গেছে। আর আল্লাহ পাক আমাদের মসজিদগুলোকে আল্লাহ হেফাজত করেছে। যদি বলেন কেন? মসজিদের ইমাম সাহেবগুলোকে সরকার থেকে ভাতা দেওয়া হতো না? হতো। জোরে বলেন, ভাতা দেওয়া হতো। হ্যাঁ, যেদিন ভাতা বন্ধ হয়ে গেছে আমি মিলাদ দিছি করছি, ঘরে মিষ্টি কিনে লোকে খাইয়েছি। কিছু মেহমান ভাইজান মিষ্টি কি সাহেব মসজিদে ইমামদের ভাতা বন্ধ হয়ে গেছে। ভাইজান তার মানে জানিস না? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদের মেম্বার গুলো ছিল পার্টির,
পার্টি অফিস ছিল, পার্টি অফিস। একটা ইমামের ক্ষমতা হয়নি মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলা। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো। যদি বলেন কেন, আমাদের মনে আছে, আমাদের বলা হয়েছিল কুরআন ধ্বংস হয়ে যাবে। এই কথা মনে আছে? কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। এত বড় কথা বলা বড়, কোন মসজিদ থেকে কিন্তু আওয়াজ ওঠেনি। মাথায় রাখতে হবে যুবক, কোরআন কোরআন শরীফের জায়গায় আছে। আল্লাহ তোমাকে ধ্বংস করে নেস্তে নাবুদ করে দিয়ে কোরআনের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আরো জোরে হবে না? ওই জন্যই তো বলি, যা পারিস করে গে যা। জীবনে কোনোদিন মাদ্রাসা মসজিদ ইমানদারদের পিছনে লাগছে, ইমানদারদের নিয়ে কথা বলতে আসবে না। বলি তো হ্যাঁ, আমাদের কোরআন নিয়ে কথা বলেছিল। আহা, কারো মুখে কথা নেই সেই গুণাগুন্তি। বলো, ওই সেই 3 4 জন 5 জন এই কথা বললো, আবার অনেক অনেক কিছু বলেছে। হ্যাঁ, সেই গুণাগুন্তি 4 5 মাথায় রাখতে হবে। এখানটা কেটে গেছে, এখানটা কেটে গেছে, কেটে গেছে, সেলাই দিয়েছো, জোড়া লাগবে না লাগবে না? জোরে বলো। জোড়া লাগবে, দাগ থাকবে না থাকবে? জোরে বলো। দাগ থাকবে। হ্যাঁ, তোদের লজ্জা করে নে? দাঁড়ি ধরে তোকে মারলো, তোর সামনে তোর ছেলেকে মারলো, ছেলের সামনে বাপকে, মনে আছে? বাপকে মারলো, ছেলেকে দিয়ে বাপের কান মুলিয়ে দিল, বাপকে দিয়ে ছেলের কান মুলিয়ে দিল, ছেলেকে দিয়ে বাপকে উঠবোস করালো। জানা বাবা মোটরসাইকেলে জানা, ওদিকে জানা, যা ওই দিকে রেখে আয়, এই দিকে যাও, এই ওদিকে রেখে আয়। ভুলে গেলে হবে না, কথা বোঝা যাচ্ছে? কেটে গেছে, সেলাই দিয়ে জোড়া লেগে গেছে, দাগ থাকবে। যখনই মনে পড়ে যান, এই এদের একটা জলসা করি আমি ওই চাঁদ রাত্রি। এদেরটাও বন্ধ করতে, যারা বন্ধ তারা আছে।